7ই আগস্ট, আমার জন্মদিন। এবছরের জন্মদিনটা আনন্দ, হাসি, মজা, চোখে জল সবকিছু নিয়ে খুব ভালো কেটেছিল। তো চলো আজকে তোমার সাথে রাত্রি 12টায় আমার সাথে কি কি হয়েছিল সেটা শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমী। আজ হচ্ছে আমার জন্মদিন, মানে রাত্রির 12টার সময় বাপি মা কিন্তু আমাকে এই সুন্দর ড্রেসটা দিয়ে বলেছিল ঝপঝপ রেডি হতে। আর আমি কিন্তু অফিস থেকে এসেই দেখে ফেলেছিলাম যে সঙ্গীতা আমাদের বাড়িতে এসেছে। প্রতি বছরই ও আসে, এবছরও এসেছিল। আর আজকের ফার্স্ট উইশটা কিন্তু আমার বাবা মা বোনরাই করেছিল। দেন এখানে সবাই রেডি হচ্ছে, আমি বুঝতেই পেরে গেছিলাম আমার জন্য সারপ্রাইজ কিছু ওয়েট করছে। দেন তোমরা নিজেরাই দেখো কত কিছু আয়োজন ছিল আমার জন্য। Birthday to you. Happy birthday to you. Happy birthday dear Didi. আমার জন্মদিনের রাত্রির 12টার সময় আমাকে এইভাবে দিদি ভাই দাদা ভাই পুচকু এসে সারপ্রাইজ দেবে, এটা তো আমার কাছে আনএক্সপেক্টেড ছিল। মানে এত বছরে প্রথমবার আমার সাথে এরকম কিছু ঘটলো। আমি তো ভীষণ ভীষণ আনন্দ পেয়েছিলাম। আর বাবু কিন্তু এই পুরো অ্যারেঞ্জমেন্টটা করেছিল। থ্যাংক ইউ সো মাচ আমাদের সবাইকে আমার জন্মদিনটাকে এত এত স্পেশাল ফিল করানোর জন্য, আর আমাকে তোমাদের লাইফে স্পেশাল মানুষ ভাবার জন্য। আর রাত্রেবেলায় দিদিভাই আমার জন্য এখানে পায়েস বানিয়ে নিয়ে এসেছিল। আর দাদা ভাই আর দিদিভাই মিলে আমাকে এই সুন্দর 3 পিস সেটটা দিয়েছিল, যেটা কিন্তু ভীষণই সুন্দর আর কিউট ছিল, আমার ভীষণ ভালো লেগেছিল। আর সব থেকে বড় কথা যেন সবার থেকে বেস্ট গিফট লেগেছে পুচকু আমাকে এই সুন্দর একটা ফটো ফ্রেম দিয়েছে, যেখানে আমার মামা আমি আর পুচকু রয়েছি। এটা কিন্তু আমার ভীষণ সুন্দর লেগেছে, বলতে পারো আমি এটা পেয়ে ভীষণ ভীষণ খুশি হয়েছি। আর যেমন কথা, প্রত্যেক বছর আমার বাবা মা আমার জন্মদিনটা রাত্রি 12টায় সেলিব্রেট করে, বেসিক্যালি আমার বোনই আয়োজন করে। আর এই পুরো ডেকোরেশনটা কিন্তু আমার দুই বোন, মানে আমার মাসির মেয়ে আর বোন মিলেই করেছিল। এখানে বাপি মা আমাকে পায়েস খাইয়ে দিয়েছিল। আর যেখানে দুটো কেক দেখতে পাচ্ছ তোমরা সবাই জানো আমি একজন হোম বেকার, বাট এই কেকটা কিন্তু আমার বোন দেখে দেখে বানিয়েছে। মানে আমি কি করে কেক বানাই সেটা দেখিয়ে আমার বোন কেক বানিয়েছে। আর সঙ্গীতা আমার জন্য একটা সুন্দর কেক বানিয়ে নিয়েছিল। দেন আমি রাত্রির 12টায় 3টে কেক কাটিং করেছিলাম, একটা দাদা ভাইরা নিয়েছিল, একটা বোনু, আর একটা সঙ্গীতা বানিয়েছিল। দেন কেক কাটিং করলাম। আর জানো তো রাত্রির 12টায় আমি আমি এত এত আনন্দ পেয়েছি, এত এত সারপ্রাইজ আমার জন্য ওয়েট করছিল, আমি নিজেও জানতাম না। থ্যাংক ইউ সো মাচ লট, তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ। এত কিছু সমস্ত কিছু হয়তো তোমার জন্যই পাওয়া। জানি না আমি কি বললে কি বলবো, আমি জানি না এত এত ভালোবাসা পাওয়ার যোগ্য আমি কিনা। দেন আমাকে প্রিয়াংশু একটা হাতে বানিয়ে সুন্দর কার্ড দিয়েছিল, যেই কার্ডটা কিন্তু একদম হ্যান্ডমেড। ওটা ছোট্ট বাচ্চা যে ভালোবেসে আমার জন্য একটুখানি করেছে, আমি এতেই অনেক অনেক হ্যাপি। তারপরেই আসে আমার সেই মুহূর্ত, মানে কি বলবো, একটা ছোটবেলা থেকে মানুষের অনেক ড্রিম থাকে যে তার একটা আইফোন থাকবে। আমি অনেকদিন ধরেই ভাবছিলাম আমি একটা আইফোন কিনবো, বাট বাড়ি থেকে পারমিশন পাচ্ছিলাম না। আর যেহেতু আইফোনটার দাম অনেকটাই বেশি, আমার বেশ কিছু ইএমআই চলছিল, তাই জন্য ভেবেছিলাম ঠিক আছে চলো আসছে বছর দেখা যাবে। বাট আমার জন্মদিনে আমার পছন্দের কালারের আইফোনটা বাবু আমাকে গিফট করে দিয়েছিল, যেটা আমার কাছে একদমই আনএক্সপেক্টেড, থেকেও কি বলবো আমি ভাবতে পারিনি। ওটা দেখার পর আমি এতটা ইমোশনাল হয়ে গেছিলাম, আমি কি বলবো, আমার কেন কান্না পাচ্ছিল আমি এখনো জানি না। আমি সেদিনকার রাত্রির বেলা যখন আমি ফোনটা হাতে নিয়ে রাতের বেলা শুয়েছি, আমি সেই ফোনটা ধরেও আমি রাতের বেলা সেদিনকার সারা রাত কেঁদেছি, কেন জানি না। হয়তো এটা আনন্দ বলতে পারো, বা অনেক দিনের ইচ্ছা সেটা পূরণ হয়ে গেছে। আমি ওকে এটাও বলেছি যে কেন এত টাকা খরচা করলে। ও একটা কথাই বলেছে যে তুমি সবার জন্য সবকিছু পূরণ করো, আমি না তোমার এই ছোট্ট স্বপ্নটা পূরণ করে দিলাম। বাট ওটাও ছোট, কিন্তু ওটাও আমার কাছে অনেক বড় একটা ড্রিম। ও হয়তো বলছে ওটা ছোট। তারপরে বোন আমার জন্য কিন্তু অনেক অনেক সারপ্রাইজ প্ল্যান করেছিল, এটা কিন্তু ওর নিজের হাতে বানিয়ে এত সুন্দরভাবে প্রেজেন্ট করেছে যে কি বলবো। এটা আমার বোন নিজে হ্যান্ডমেড বানিয়েছে, এত সুন্দর ফটো ফ্রেম ওরা আমার ফটো দিয়ে। দেন আমার আমি যেটা হচ্ছে উইশ লিস্টে রেখেছিলাম একটা ব্যাগ, সেটা আমার বোন আমাকে গিফট করেছিল। দেন একটা সুন্দর কার্ড গিফট করেছিল, এই পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো খুব তাড়াতাড়ি। দেন আমাকে সঙ্গীতা দিয়েছিল একটা সফট টয়েস, যেহেতু আমি প্রচন্ড পরিমাণে টেডি লাভার, ও আমাকে একটা সুন্দর টয়েস দিয়েছিল, যেটা আমার খুব ভালো লেগেছে। দেন ও কিন্তু আমার উইশ লিস্টে থাকাই একটা গিফট আমাকে গিফট করেছে, কিন্তু ও জানতোই না যেটা ও আমার পছন্দ। বরাবরই ছোটবেলা থেকে ওরা আমার পছন্দটা সেম সেম, বাট এটাও কোইন্সিডেন্টলি হয়ে গেছিল। এইভাবেই কিন্তু আমার রাত্রে 12টার জন্মদিনটা কেটেছিল। আর থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আর তোমার সাথে দেখা হচ্ছে আমার জন্মদিনের ব্লগ নিয়ে, তো চলো টাটা।